স্বর্ণের আমদানি নিয়ে আমরা অত্যন্ত বলবো যে একটা উদ্বিগ্ন অথবা বলবো যে একটা গ্রে এরিয়া এখানে আছে। আমরা সবাই জানি যে আমাদের বাজারে জুয়েলারিগুলোতে কিন্তু স্বর্ণের কোনো অভাব নাই, কিন্তু আমরা যখন আমদানির যে তথ্য দেখি, কারণ বাংলাদেশে স্বর্ণ আমদানি লিগ্যাল, ডিউটি দিয়ে ওনারা স্বর্ণ আমদানি করতে পারেন, কিন্তু আমরা দেখি যে আমদানির পরিমাণ অনেক কম। যে পরিমাণ স্বর্ণ আমাদের দেশে আছে সেই পরিমাণ স্বর্ণ কিন্তু আমদানি হয় না। সেক্ষেত্রে এটাকেও রেগুলেট করা প্রয়োজন। আমাকে যদি যে কোনো একজন শিশু প্রশ্ন করে যে কিভাবে স্বর্ণ আসে, আমার কাছে কিন্তু তার জবাব নেই। সুতরাং এগুলোকে আমরা রেগুলেট করার চেষ্টা করব। আমরা আমাদের ব্যাগেজ রুলকে সংশোধন করব এবং আমাদের ইম্পোর্টের ক্ষেত্রেও যদি কোনো বাধা থাকে সেগুলোকে আমরা পরিহার করব। আরেকটা বড় জিনিস হলো চোরাচালান। চোরাচালানের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হয়। আমি আজকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে বসব এবং প্রয়োজনে আমরা কঠোর আইন করব যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। কিভাবে আপনার এয়ারক্রাফটের ভিতরে এই আলাদা করে কথিত করে এটা স্বর্ণ ওখানে ঢুকলো এবং কিভাবে এটা আসলো, এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয়, আমি জানি না আমাদের এক্সিস্টিং আইন কি বলে, যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করবো, যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। সোজা কথা হলো যে প্রত্যেকটা জায়গায় আমরা ডিসিপ্লিন আনতে হবে এবং আমাদের দেশের সম্ভাবনা অমিত সম্ভাবনার দেশ সত্যিকার অর্থে, এবং পৃথিবীর অন্য কোনো জাতি এইভাবে অকাতরে রক্ত দিয়েছে কিনা আমরা জানি না। আমরা 1971 সালের মহান স্বাধীনতায় লক্ষ লক্ষ শহীদ একটি সুন্দর দেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছেন এবং 2004-এর আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা আবারও দেখলাম হাজার হাজার শহীদ হয়েছেন এবং অনেক শত শত হাজার হাজার ইভেন লাখের কাছাকাছি আমাদের আহত হয়েছেন, চিরতর অনেকে পঙ্গু হয়েছেন। সুতরাং আমরা একটা সুন্দর বাংলাদেশ ডিজার্ভ করি, একটা ডিসিপ্লিন বাংলাদেশ ডিজার্ভ করি। আমাদের মানুষ অনেক পরিশ্রমী এবং যেটাকে আমরা অত্যন্ত সহনশীল। যত বাধা বিপত্তি আসুক, প্রাকৃতিক বাধা বিপত্তি অথবা মানুষ সৃষ্ট বাধা বিপত্তি, সব কিছুকে আমাদের এই বাঙালিরা অতিক্রম করতে পারে এবং সেটা আমাদের সেই রেজিলিয়েন্ট পাওয়ার আমাদের সাধারণ মানুষদের মধ্যে আছে।